একটা কথা শিক্ষা নিয়ে বলি। আমরা যখন ভূমিষ্ঠ হই, যখন কথা বলতে শিখি, তারও অনেক দিন আগের থেকে মাতৃগর্ভে কিন্তু শিশুরা মায়ের আওয়াজ শোনে এবং বোঝে। তারা শিক্ষা তখন থেকে নেয়, নারী ভালোবেসে বলতে পারবে। এবং ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে মায়ের ইশারা ইঙ্গিত কথাবার্তা বাচ্চা বোঝে। সন্তান সে যখন প্রথম কথা বলে, সে মা বলে, এবং সেই মা আকার দিয়ে মা যে লিখতে হয় সে জানে না। তারপর যখন কথা বলে, আমি কয়েকটা ভাষা শেখার চেষ্টা করেছিলাম, সেই হিসাবে বলছি। তো যখন কথা বলে, যখন শেখায়, তখন স্পোকেনটা শেখায়, বলতে শেখায়, কখনো বানান শেখায় না, ব্যাকরণ শেখায় না, লিখিত শেখায় না। এবং স্পোকেনের পরের স্টেজ আছে পড়া, তারপরে আসে ব্যাকরণ ক্লাস 7, 8, 9, 10 যে কিভাবে কি করতে হবে। এখন কোন ব্রিটিশ, কোন আমেরিকান, কোন স্টুডেন্টকে যদি ব্যাকরণ জিজ্ঞেস করতে হয়, সে ব্যাকরণ বলতে পারবে না। বাট সে যখন ইংলিশ বলবে, তখন আমাদের এখানে 3 বার পিএইচডি যে করেছে তার চাইতে ভালো বলবে, না কিনা? কারণ সেটা তার মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ। তো সেই জন্য আমি আজকে এই আইডিয়াটা ডিসেমিনেট করতেছি। অবশ্য আমার একটা উদ্ধার করা আইডিয়া, মানে ধার নেওয়া আইডিয়া। এটা হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খানের। আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন, নিশ্চয়ই পড়েছেন। তো আমি একসময় ডক্টর সলিমুল্লাহ খান আর আমি একই রুমে থাকতাম আর কি, ওনার সাথে থাকতাম। উনি আমার সিনিয়র, একই ডিপার্টমেন্টে, ল ডিপার্টমেন্টে, মহসিন হলের 324 নম্বর রুমে। তো অবশ্য আমি যখন কথা বলি, ওই যে দাড়ি কমা সহ বলতে পছন্দ করি, সেই জন্য আর কি। ওনার যে আইডিয়া এবং উনি যেটা প্রবক্তা বলছেন যে মাতৃভাষায় অবশ্যই প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনটা করতে হবে। কেননা যে বাচ্চা ইতিহাসটা শিখে ইংরেজি দিয়ে, সে ঠিক মতো সেই ইতিহাস বুঝবে না। যে শিশু ইংরেজি দিয়ে অঙ্ক করতে চায়, সে অঙ্ক বুঝবে না। যে শিশুকে আমরা সায়েন্স পড়াবো ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে, মাদার টাং ছাড়া, সে সেটা বুঝবে না। সেজন্য আপনি দেখবেন যে সমস্ত ইংলিশ মিডিয়ামের অনেক স্কুলের ছাত্র যে হায়ার এডুকেশনে যে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে কম্পিটিশনে ভর্তি হতে পারে। এটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখেছি অনেককে। তো সুতরাং আপনারা এটা মার্কেটিং করবেন যে মাতৃভাষাতে অবশ্যই প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন হতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেককে কমপক্ষে 2টি বিদেশি ভাষা, সেকেন্ড এন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে হবে। সেটা কি? সেটা ইংলিশ হতে পারে, সেটা ফ্রেঞ্চ হতে পারে, সেটা ক্ষেত্র মতো অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেটা পৃথিবীতে এখন নলেজ ল্যাঙ্গুয়েজ অনেকটা পাওয়ার হয়ে গেছে। একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে পাওয়ার হয় সেটা ইংলিশ দিয়ে বুঝবেন। একটা ইনফরমেশন কিভাবে পাওয়ার হয় সেটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবেন। আপনি ফ্রান্সের কলোনি হিসেবে দেখবেন, আফ্রিকান যে সমস্ত কান্ট্রিগুলোতে ফ্রান্স কলোনি থাকার কারণে ওখানে ফ্রান্সরা ওখানে তার ল্যাঙ্গুয়েজটাকে এস্টাবলিশ করে গিয়েছে বহু দেশে। এখন আমরা যেভাবে হোক, আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম, এখানে ইংলিশের প্রচলনটা হয়েছে। তো এখন ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশটা একটা পাওয়ার হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ কিভাবে পাওয়ার হয় সেটা তার প্রমাণ, ইনফরমেশন কিভাবে পাওয়ার হয় সেটা তার প্রমাণ। তা আমি সংক্ষিপ্ত করছি এই বলে যে আমরা এডুকেশনটাকে যদি এমনভাবে মাতৃভাষায় প্রাইমারি সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বাধ্যতামূলক করতে পারি, সার্টেন লেভেল পর্যন্ত আমাদের শিক্ষার মানটা বাড়বে, প্রতিষ্ঠিত হবে। তো সেই জন্য আপনারা যেখানে ডিসেমিনেট করবেন সেখানে বলবেন যে অবশ্যই আমরা কমপক্ষে 2টা বিদেশি ভাষা শেখার জন্য অনুপ্রাণিত করব। সেটা একটা স্তরে যাওয়ার পরে, তার আগে নয়। তার আগ পর্যন্ত আমাদেরকে মাতৃভাষায় সার্বজনীন আমাদেরকে সেই শিক্ষাটা দিতে হবে। সেটা কিন্তু আছে, আমাদের সংবিধানও আছে, আইনও আছে, সব জায়গায় আছে সার্বজনীন, যেগুলো আমরা বললাম আর্টিকেল 17, 18 আপনারা পড়ে দেখেন। ধন্যবাদ। আমি বেশি বলার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তবে এই আইডিয়াটা শিক্ষার উপরে আপনারা নিয়ে যান এবং সর্বক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। জাতির মেধা বিকাশ হবে এবং মেধা বিকাশের মধ্য দিয়ে জাতি অনেক দূরে এগিয়ে যাবে। কারণ কি নিয়ে ভবিষ্যৎ ভাবনা? রাষ্ট্র নিয়েই তো।
আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন করছি এখন। রাষ্ট্র সংস্কারের জন্য যে সমস্ত আইটেমস, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে সমস্ত দফা, সেগুলো 31 দফায় বিধৃত হয়েছে। তাহলে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক, জনগণের অর্থনৈতিক মুক্তিয়ানায়ন, এটা আমাদের উদ্দেশ্য। শুধু রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্যে নয়, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি, জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন হচ্ছে আমাদের লক্ষ্য। সুতরাং তারুণ্যের রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা, এই লাইনে একটা ভবিষ্যতে লিখলে আমার মনে হয় অনুষ্ঠানের জন্য ভালো হবে, যে আমরা কি আইডিয়াস পেলাম আমাদের তরুণদের কাছ থেকে। অবশ্য তরুণের ডেফিনিশন আমিও পড়ে যাই তরুণের মধ্যে। এখনকার জমানায় যা বলছে, এট দি এজ অফ 65 ইয়ার্স বলে যে আমাদের তরুণ নেতা। তো মাঝে মধ্যে আমাকেও তরুণ নেতা অবশ্য বলে, আমি নাখুশ হই না সেই হিসেবে।